এক্সকিউজ মি, আপনি? এটা কি গোয়েন্দা অফিসার গোলাম মুস্তফার বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি আরো জালিম, আমার আসার কথা ছিল। আরজ? ও, আরজ আলিম? জি। তার মানে আপনি আমাদের অর্কর মামা? জি। আমি আপনার কথা শুনেছি, স্যার বলেছেন। আমার চিঠিতে আমি লিখেছিলাম আমার আসার কথা। হ্যাঁ, আমি সেটাও জানি। এনিওয়ে, আমি ইলিয়াস, স্যারের সহকারী। নাইস টু মিট ইউ। মিচু, আসুন ভেতরে আসুন। আর একটু থাকলেই পারতো শাহরুখ। কি করবি, জাদুকরের বাড়ির পাশ দিয়ে একলা যেতে ভয় পায় শুরু। ও আরেকটু থাকলেই হতো। আজ ফুটবল খেলাটা কি মজা হয়েছে না? হ্যাঁ, তোরা যে যাই বলিস, জাদুকরের বাড়ির পাশ দিয়ে যেতে সবাই ভয় পায়। ভয় পাবেই তো, ভিতর ডিম কথা। কলা একটু কম খাও। আনলি তোর মা দিল কলা। এই বাবুরা, তোমরা একটু সাইড দাও তো। তোমাদের কি খেলা শেষ? ও, এই তোমরা কিন্তু ভয় পাইও না, বুঝছো? এই আজাদ শেখ বাইচে থাকতে তোমাদের কোনো ভয় নাই। এই পঙ্গপালরে যেমনে করে মারছি, বাকি শয়তানগুলিরেও এমনে করে মারুম। এই, তোমরা কোনো ভয় পাবে না, তোমরা যতক্ষণ খুশি খেলবা। আমরা ভয় পাই না। বাহ, ছেলেটা সাহসী। আমরা কেউই ভয় পাই না। ও বাহ বাহ, বেশ বেশ বেশ। কলার খোসাটা এখানে ফেললেন কেন? কেউ পা পিছলে পড়ে যাবে না? এ কি কয়? এ কলা চোখলা কি ওই পকেটে নিয়ে ঘুরবো নাকি? চল ভাই। চল।
বাচ্চা পোলাপান। ওরে বসি রে, আমার পাও গেছে রে। পড়লা কেমনে আমার পা গেছে রে। তুমি পড়লা কেমনে ইয়ে গেছে রে, গেছে রে। আরে কলার চুকলাই। ওরে আমার পাও গেছে রে। ওরে আমি দাঁড়াইতে পারতেছি না। এই! ওরে বাবা রে। লোকটা কি করে পড়লো? কলার ছুলে পা পিছলে। ওরে বাবা রে, না না রে, আমার পাউডা বাইরে গেছে রে। অর্কুর বাবা মারা যাওয়ার পর ওর মৃত বাবার পক্ষের কোনো মানুষই অর্কের দায়িত্ব নিতে চায়নি। মার পক্ষের কোনো মানুষই তো খুঁজে পাওয়া যায় না। তাছাড়া অর্কুর মতো এমন একটা ছেলে কিশোর সংশোধনী কেন্দ্রের মতো একটা অস্বাভাবিক জায়গায় বেড়ে উঠছে। আরো সাহেব, অর্কর বয়সে ঠিক আমার একটা ছেলে ছিল। দেখতেও অনেকটা অর্কের মতোই। জি, আপনার স্বজন হারানোর গল্পটা আমি জানি। আপনার স্ত্রী আর সন্তানকে সন্ত্রাসীরা হত্যা করেছে। আপনি বিদেশে বসে এত সব খবর কিভাবে জানেন? কি যে বলেন, উনার মতো এত সৎ গোয়েন্দা অফিসারের জীবনের এরকম একটি দুর্ঘটনা, এটা জানা কি খুব কঠিন ব্যাপার ইলিয়াস সাহেব? ওরে বাবা, গোয়েন্দার উপরে গোয়েন্দাগিরি! আপনি তল্পিতল্পার খবর নিয়ে এসেছেন নাকি? জি, বুঝলাম না। না না, আসলে আরো সাহেব, আমরা তো আপনার সম্পর্কে কিছুই জানি না, ওই চিঠিটা ছাড়া। আমার জীবনের গল্পটা বেশ বড়। আবার যদি সংক্ষেপে বলতে যাই তাহলে 2 লাইনেই ফুরিয়ে যাবে। ছোট করেই বলি, কি বলেন? ঠিক আছে ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। এসএসসি পাশ করার পরে আমি বাবার সাথে রাগ করে বাড়ি থেকে পালিয়ে যাই। তারপর থেকে কেবল পালিয়েই বেড়াচ্ছি আমি। এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ। কোথাও বেশি দিন থাকিনি। এদিকে আমার বাবা বেশ রাগী ছিলেন। বাড়ি থেকে বের হয়ে যে কদিন আমি দেশে ছিলাম, উনি আমার কোনো খোঁজ খবর করেননি। না, মৃত্যুর আগে তিনি আমার খোঁজ করেছিলেন। কিন্তু আমি তখন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে অজানা কোনো দেশে কোনো আদিবাসী পল্লীতে। এরপরে দেশে ফিরে দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকেই সবকিছু জানলাম। আপনি কি তাহলে আদিবাসীদের উপর কাজ করছেন? না, ঠিক তাও না। তবে শেষ 10 বছর হবে আমি পৃথিবীর বেশ কয়েকটা দেশে অনেকগুলো আদিবাসীদের সাথে মেশার সুযোগ হয়েছে। পৃথিবীতে কত ধরনের মানুষ, কত ধরনের বিশ্বাস, কত ধরনের চাওয়া পাওয়া, এর কোনো শেষ নেই। আমার না কি যেন একটা চাই, অজানা কিছু, কিন্তু ঠিক বুঝে উঠতে পারিনি। হয়তো এর জন্য আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, চলতি পথে মানুষের ভালোবাসার মধ্যে আটকে যাই, আবার ঠিক কোনো এক রাতে কাউকে কিছু না বলে ওখান থেকে পালিয়ে যাই। এভাবে 20 বছর আমি পালিয়ে পালিয়ে বেরিয়েছি। আর এইভাবে পালাতে পালাতেই হঠাৎ সেদিন কেমন এক ক্লান্তি চলে এলো।
মনে হলো এই দেশের মানুষ, আমার অতীত সব কিছু যেন আমাকে চুম্বকের মতো টানছে। তারপরেই তো চলে এলাম এখানে। গল্পটা ছোট করতে চেয়েও ছোট করতে পারলাম না। আমি দুঃখিত মোস্তফা ভাই। না না না, আমার শুনতে তো ভালোই লাগছিল। আপনি তো ভালোই গুছিয়ে কথা বলেন। আসলে লেখাটাই যখন আমার পেশা। ও, তার মানে আপনি লেখক? বলতে পারেন। আচ্ছা, আমার ভাগ্নেকেই এতক্ষণ দেখলাম। ও চলে আসবে, ও খেলতে গেছে তো, চলে আসবে যে কোনো সময়। ওরে আমি দাঁড়াতে পারতেছি না। উহ, ওরে বসি, আমি তো পা ফলাইতে পারতেছি না রে বসি। একদম ঠিক শাস্তি পেয়েছে লোকটা। ওর কলার চোচায় অন্য কেউ পড়বে, আর ও পড়েছে ওর নিজের কলার চোচায়। মানে অর্ক, তুই করেছিস না? আই চল চল চল। চল। ওরে 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 বাবা রে, ওরে আমার পা গেল রে। আরে আমার পাউডা বাইরে গেছে রে। কান্দে কান্দে আমার পাও গেল রে। আমার পা বুঝি বাইরে গেছে। আরে না, আমার কান্দে ভর দাও তুমি, আমার কান্দে ভর দাও। ওরে আমার পা বুঝি বাইরে গেছে রে। আরে না, বাকে না, বাকে না। কালাম ভাই, শক্ত করে ধরো। চলো। তোদের কথা যদি এবার সত্যি হয়, তাহলে তোরা তোদের পুরস্কার পাবি। আর যদি মিথ্যে হয়, তাহলে তোদের এত ছোট করে দেব যে শিয়াল শকুনে তোদের খাবে। আমি দেখিনি গুরুজি, আমি দেখেছি গুরুজি, আমি নিশ্চিত। ঠিক আছে, এবার ওর আদ্যপান্ত খোঁজ নে। যা। জি গুরুজি। তাহলে আপনি এবার দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? বলাটা মুশকিল, কারণ আমি কোনো সিদ্ধান্তই আগে থেকে নিতে পারি না, মানে নিতে পারিনি। আচ্ছা, দেখাই যাক কি হয়। তিরিশ চারটে। হ্যাঁ অল্প এসো এসো এসো। কেমন আছো তুমি? অর্ক, তোমাকে বলেছিলাম না তোমার একজন মামা আসবেন? উনি হচ্ছেন তোমার মামা। আসসালামু আলাইকুম। এসো অর্ক। যাও যাও, আমাকে আমাকে কেমন আছো তুমি? ভালো। তোমার জন্য আমি একটা গিফট এনেছি। এক মিনিট। ইসরে, যে ব্যাগটা আনবো ভেবেছিলাম ওটা ভুলে রেখে এসেছি। তবে এটা আনতে কিন্তু ভুল করিনি। নাও। নাও। ধন্যবাদ। মুস্তফা ভাই,
আজ তাহলে আমাকে যাবার অনুমতি দিন। সন্ধে হয়ে এলো, এদিকে রাস্তাঘাট তেমন কিছুই চিনি না। অবশ্য দেশটাই এখন আমার কাছে নতুন। 20 বছর, অনেকটা সময়। ও হ্যাঁ, আপনার আপত্তি যদি না থাকে কাল আর একবার আসতে চাই। কি যে বলেন না, অবশ্যই আসবেন। অর্কুর স্কুলের ছুটি চলছে, ও তো সারাদিন বাসাতেই থাকে। আপনি চাইলে একটা কাজ করতে পারেন। জি বলুন। কাল দুপুরে আপনি আমাদের এখানে চলে আসুন। আমরা দুপুরে সবাই একসাথে খাবো, আর আপনার ঘর পালানোর গল্পটাও জমিয়ে শোনা যাবে। অনেক ধন্যবাদ। আজ তাহলে আমি আসি। হ্যাঁ। বাহ, খুব সুন্দর কুকুর তো। কি নাম ওর? লরা। অর্কবাবু, আজ তাহলে আমি আসি। কালকে এসে তোমার সঙ্গে অনেক গল্প করব, আর তোমার জন্য আমি স্পেশাল কিছু গিফট এনেছি, কাল নিয়ে আসবো। আসি রিয়া সাহেব। চলুন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। জি প্লিজ। স্যার, এই লোকটার কথাবার্তা আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না। পড়ালেখা হচ্ছে একটা অভ্যাস, ভালো অভ্যাস, কিন্তু এই অভ্যাসটা চর্চা না থাকলে নষ্ট হয়ে যায়। তাই স্কুল বন্ধ থাকলো, প্রতিদিন পড়াশোনা করতে হবে। কি হয়েছে? আমার না ওর চেহারায় মনে পড়তেছে না। কার? আরে দেব শিশুর। কালকে দেখলাম ভালো মানুষ, এই অবস্থা কেমনে হইলো, কখন হইলো? আর কোশনে, কালকে এই রাস্তার উপর পড়ে রগের পর রগ উঠছে। কও কি, কেমনে পড়লা? উনি আমার সত্যিকার মামু না, মামু সেজে এসেছে। কি বলছিস? তাহলে কি ছেলে ধরা তোকে ধরে নিয়ে যাবে? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।